এক সপ্তাহ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর 15 কিলোমিটার এলাকায় মোড়ে ভেসে উঠছে সাপ, ব্যাঙ এবং মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। পানির স্রোতে এবং ঢেউয়ে এসব মাছ এবং প্রাণী তীরে এসে স্তূপ হচ্ছে, এতে আতঙ্ক রয়েছে এলাকাবাসী। এর মধ্যে কারণ জানতে পানির নমুনা সংগ্রহ করেছে সংশ্লিষ্টরা। আলামিন ভুইয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট। মেঘনার দশানি, ষাটনল, জেলেপাড়া, বাবুবাজার এলাকায় নদীতে ভাসছে মরা মাছ, সাপ, ব্যাঙ সহ বিভিন্ন জলজ প্রাণী। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে রীতিমতো। এলাকার লোকজনের ভাষ্য, এক সপ্তাহ ধরে তারা নদীতে এরকম মরা জলজ প্রাণী দেখছেন। পানির স্রোতে এসব মাছ ও প্রাণী তীরে এসে স্তূপ হচ্ছে। নদীপাড়ের বাসিন্দারা জানান, উজানের বিভিন্ন কলকারখানা বর্জ্য ফেলায় নদীর পানি দূষিত হয়ে গেছে, যে কারণে এই বিপর্যয়। জাল জাললে কিংবা ওই যে আপনার মাছ বেচা খাড়িরা বাড়ি দিলে ওই মাছগুলো আর কি গুড়া মাছগুলো পড়া জায়গা। অবৈধভাবে যেই জালগুলো এখানে পাতা হয়েছে ওই কারণে মাছগুলো বেশি মারা গেছে, ছোট মাছগুলো। আবার অনেকে মনে করেন মাছ ধরার জন্য নদীতে বিষ দেয় জেলেরা, সেই বিষ ছড়িয়ে পড়ায় মরছে জলজ প্রাণী। মাছ মারার জন্য পানির ভিতরে বিষ প্রয়োগ করে, বিষ প্রয়োগ করে আপনার মাছ ধরে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই সময় নদীতে পানি কম থাকে। ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানার দূষিত বর্জ্য ও ময়লা আবর্জনা নদীর পানিতে মিশছে। এতে পানির পিএইচ ও অ্যামোনিয়ার মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে, কমে গেছে অক্সিজেন। মশারি জাল, এই জালের নিচের অংশে খুব ঘন আঁশ থাকে, যেটা দিয়ে আসলে কোনো রেণুপোনা বের হতে পারে না। তা এরা বড় মাছটা ধরার পরে এই যে মাছ, যে ছোট ছোট রেণুপোনা কিংবা অন্য যে ছোট মাছগুলো থাকে, এগুলো তারা নদীতে ফেলে দেয়। মাছ ও জলজ প্রাণী মারা যাবার কারণ জানতে মেঘনার পানি সংগ্রহ করে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরে। ফলাফল পাওয়া গেলে জানা যাবে আসল কারণ। প্যারামিটার যেটা অন স্পট টেস্ট করা যায় সেগুলো নিয়েছি, এবং বাকি যেগুলো আমাদের টেস্ট করতে হবে ঢাকা গবেষণাগারে, ওগুলো আমরা অ্যানালিসিস করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট জেলা, চাঁদপুর জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলাতে আমরা রিপোর্ট প্রেরণ করব। নদী ও মৎস্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগে আইন প্রয়োগ করা হলে নদীর মাছ সহ জলজ প্রাণী রক্ষা পাবে বলে আশা এলাকার লোকজনের। বনশ্রী হালদার, ৭১।